রাঙামাটি শহরের মূল সড়ক সহ বিভিন্ন পয়েন্টে পৌরসভার উদ্যোগে বনজ ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক ও পরিবেশ বান্ধব শহর গড়ে তোলার অংশ হিসেবেই এই কর্মসূচি। মনসুর আহমেদের তথ্য, ভিডিওচিত্রে সৈয়দ মাদিহ আদিতের রিপোর্ট। ক্রমবর্ধমান উষ্ণতা, অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের ঝুঁকিতে পড়ে বাংলাদেশ জলবায়ু বিপদের অন্যতম শিকার। নির্বিচারে গাছ কাটার ফলে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে প্রাণীকুল। এরই লক্ষ্যে রাঙামাটি পৌরসভার উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ। পরিবেশ সুরক্ষায় এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। রাঙ্গামাটি পৌরসভা রোপণ শুরু করেছে, যা সবুজায়নের ক্ষেত্রে রাঙ্গামাটিতে অনন্য ভূমিকা সৃষ্টি করবে। কর্মপরিবেশ সুন্দর হলে মনটাও ভালো থাকে, কাজ করার প্রতি আগ্রহ থাকে। এই ধারণা থেকে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা আমাদের পৌর চত্বরটা বৃক্ষ দ্বারা আচ্ছাদিত করেছি। রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বৃক্ষরোপণের উদ্বোধন করেন জেলা প্রশাসক। বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে আমরা উৎসাহিত করছি যাতে তারা বেশি বেশি করে গাছ লাগায়। গাছ যেমন একদিকে আমাদের পরিবেশ বান্ধব, আবার ঔষধি গাছ আমাদের বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে থাকে এবং সর্বোপরি পরিবেশ রক্ষায় সুরক্ষায় গাছের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে এই ধরনের সবুজায়ন কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদিহ আদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।